হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইস। আমরা আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড চ্যাপ্টার প্রবলেম অন ট্রেন সলভ করব। এর আগেও আমরা ক্লাস করেছি, ঠিক আছে, 1 থেকে 15 অবধি সলভ করেছি। আজকে আমরা তারপর থেকে করতে থাকবো। তো এই আমাদের সামনে কিন্তু পরীক্ষা আছে, রেলের পরীক্ষা, আর WBKP তো অলরেডি ডেট ডিক্লেয়ার করেই দিয়েছে। তো এই অঙ্কগুলো আমাদের কম্পিটিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখবে। চলো আমরা সলভ করি। 16 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 16 বলছে হলো two trains are coming from opposite direction with a speed of 75 km per hour and 100 km per hour on two parallel track. Opposite direction এ আসছে 75 km per hour আর 100 km per hour. At some moment the distance between them is 100 km. একটা সময় তাদের মধ্যে দূরত্ব কত বলছে? একটা সময় তাদের মধ্যে দূরত্ব বলছে 100 km. একটা ট্রেন 75 km per hour এ আসছে, আরেকটা ট্রেন 100 km per hour এ আসছে, অপোজিট ডাইরেকশনে আসছে। একটা সময় তাদের মধ্যে দূরত্ব কত বলছে? একটা সময় তাদের মধ্যে দূরত্ব বলছে 100 কিলোমিটার পার আওয়ার। আফটার 3 আওয়ার্স দ্য ডিস্টেন্স বিটুইন দেম এগেন 100 কিলোমিটার পার আওয়ার, এগেন 100 কিলোমিটার। 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব আবার 100 কিলোমিটার। প্রথমে কত দূরত্ব ছিল? 100 কিলোমিটার। তারা একে অপরের দিকে অপোজিট ডাইরেকশনে এসছে। 3 ঘন্টা পর, টি কত জানা নেই, 3 ঘন্টা পর তাদের মধ্যে আবার দূরত্ব বলছে কত? 100 কিলোমিটার। এবার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। তাহলে তুমি টি এর ভ্যালু বার করো, মানে কত টাইম। ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, তার মানে তুমি ধরো সাপোজ আমি তোমাকে বলছি প্রথমে ধরো এই সাইড দিয়ে একটা ট্রেন আসছে যেটা 75 কিলোমিটার পার আওয়ার, আর এই দিক দিয়ে একটা ট্রেন আসছে যেটা 100 কিলোমিটার পার আওয়ার। বোঝাতে পারছি? দুটো ট্রেন আসছে, এদের মধ্যে এখন ডিস্টেন্স কত বলেছে? এখন ডিস্টেন্স বলেছে হলো দূরত্ব বলেছে 100 কিলোমিটার। 100 কিলোমিটার। এরা একে অপরের দিকে আসলো, ধরো এই দুটো ট্রেন এরা একে অপরের দিকে আসলো, এইভাবে আসলো, মিটিং পয়েন্ট করলো, মিটিং পয়েন্টের পর একে অপরকে ক্রস করলো, ক্রস করে আবার যখন ছেড়ে চলে গেল তখন আবার এদের মধ্যে কি হবে? 100 কিলোমিটার হয়ে যাবে, আবার 100 কিলোমিটার হবে। মানে তোমার হলো ইঞ্জিন টু ইঞ্জিন প্রথমে দূরত্ব 100 কিলোমিটার, ইঞ্জিন টু ইঞ্জিন প্রথমে দূরত্ব 100 কিলোমিটার। যখন এরা একে অপরকে মিট করবে, মিট করে যখন একে অপরকে ক্রস করে বেরিয়ে যাবে তখন গার্ড বগি টু গার্ড বগি কত হবে? একদম লাস্টের একদম, তখন ওটা 100 কিলোমিটার টোটাল টাইম। তাহলে আলটিমেট তুমি বুঝতে পারছো আলটিমেট কত হচ্ছে? আলটিমেট 100 প্লাস 100 200 কিলোমিটার যাচ্ছে। কিন্তু ফার্স্টে ওদের মধ্যে 100 কিলোমিটার ডিস্টেন্স ছিল, একে অপরের কাছে আসলো, একে অপরকে বিট করলো, বিট করে চলে গেল, তখনও আবার 100 কিলোমিটার হলো। তো আলটিমেট ডিস্টেন্স কত হলো? আলটিমেট ডিস্টেন্স কিন্তু 200 কিলোমিটার হলো। বুঝতে পারছি কি বলতে চাইছি? 200 কিলোমিটার। তো আলটিমেট টোটাল ডিস্টেন্স কত হলো? 200 কিলোমিটার। বোঝাতে পারলাম? 100 প্লাস 100 200 কিলোমিটার। আর তোমার হলো স্পিড, স্পিড কি হবে বলো? স্পিড অপোজিট ডাইরেকশনে আসলে পরে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 75 প্লাস 100 কত হয়ে যাবে? 175 কিলোমিটার। 175 কিলোমিটার পার আওয়ার। আর তোমাকে টাইম বার করতে বলেছে, তো টাইম ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, 200 বাই 175। বুঝতে পারলাম? 25 দিয়ে কাটো, 7 25 ওই দিক দিয়ে 7 বারে আর এটা 8 বারে, 7 বারে আর এটা 8 বারে। তো দেখো এত ঘন্টা। বুঝতে পারছি? এর ডাইরেক্ট 200 কিলোমিটার কোথা থেকে আসলো? বুঝতে পেরেছো? প্রথমে এখানে কিন্তু 200 কিলোমিটার মানে 100 প্লাস 100 আছে, মাথায় রেখো। আর এটা তো তুমি জানোই 100 প্লাস 75 রিলেটিভ স্পিড যোগ হলো তোমার, এটা এইভাবে আছে। 100 প্লাস 100 তবে 200 কিলোমিটার হচ্ছে। প্রথমে আমার 100 কিলোমিটার একে অপরের মধ্যে দূরত্ব ছিল, তারপরে যখন আমরা একে অপরের ক্লোজ এসেছি আবার ছেড়ে বেরিয়ে গেছি তখন আবার 100 কিলোমিটার। তো টোটাল টাইম তোমাকে আফটার 3 আওয়ার্স বলেছে টোটাল টাইম। তো টোটাল টাইম ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে? তো আমার ক্যান্সেলেশন করলে চলে আসলো আমার অ্যান্সার 1/1/7 ঘন্টা। ঠিক আছে, পরের অঙ্ক দেখো 17 নম্বর কি বলছে? এ ট্রেন রানস অ্যাট এ স্পিড অফ 114 কিলোমিটার পার আওয়ার, মানে 114 কিলোমিটার পার আওয়ার, টু কভার এ ডিস্টেন্স অফ 228 কিলোমিটার and then at a speed of 93 kilometer per hour to cover a distance of 372 kilometer. Find the average speed of the train for the entire distance. মানে একটা ট্রেন 114 কিলোমিটার পার আওয়ারে 228 কিলোমিটার যাচ্ছে, আর 93 কিলোমিটার পার আওয়ারে 372 কিলোমিটার যাচ্ছে। 93 কিলোমিটার পার আওয়ারে 372 আর 114 কিলোমিটার পার আওয়ারে 228 কিলোমিটার যাচ্ছে।
এবার তোমাকে বার করতে কি বলেছে, ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য ট্রেন ফর দ্য এন্টায়ার ডিস্টেন্স। এভারেজ স্পিড কত আছে, ওর এভারেজ স্পিড কত আছে। তো 114 কিলোমিটার পার আওয়ারে 228 কিলোমিটার গেছে, তাই তো। আমাদের কত নম্বর এটা, 17 নম্বর, তাই তো। 114 কিলোমিটার পার আওয়ারে কত দূর গেছে বলো, 228 কিলোমিটার গেছে। তাহলে কত সময় লাগালো বলো, 2 ঘন্টা, সিধা সাবাদ 2 ঘন্টা লাগালো, তাই না। আর 93 কিলোমিটার পার আওয়ারে, 93 কিলোমিটার পার আওয়ারে বলো 372 কিলোমিটার গেছে। তো কত সময় লাগালো, 4 ঘন্টা। ভেরি গুড, ভেরি গুড। তো টোটাল আমার কত, 6 ঘন্টা। আর আমি বলেছিলাম এভারেজ স্পিড বার করার, যদি আলাদা আলাদা স্পিড আলাদা আলাদা ডিস্টেন্স দিয়ে দেয়, তাহলে এভারেজ স্পিড বার করার নিয়ম বলেছিলাম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এভারেজ স্পিড বার করার নিয়ম মনে আছে, এর আগে দেখিয়েছিলাম, করেছিলাম। এভারেজ স্পিড বার করার নিয়ম কি বলেছিলাম, টোটাল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মনে আছে। তো আমার টোটাল ডিস্টেন্স কি আছে বলো, এটা আমি রুলস করেছিলাম এভারেজ স্পিড বার করার। তো টোটাল টাইম আমার কত, 2 ঘন্টা আর 4 ঘন্টা, কত টোটাল টাইম আমার 6 ঘন্টা। আর টোটাল ডিস্টেন্স কত বলো, 228 কিলোমিটার আর 372 কিলোমিটার, কত 228 আর 372, 600। আমি ডাইরেক্ট লিখবো না যোগটা দেখাতে হবে, ডাইরেক্ট বোঝা যাচ্ছে। তো টোটাল ডিস্টেন্স আমার 600, বোঝাতে পারলাম। টোটাল সময় 2 ঘন্টা আর 4 ঘন্টা, 6 ঘন্টা। টোটাল ডিস্টেন্স 228 কিলোমিটার আর 372 কিলোমিটার, 228 আর 372 একবারে ডাইরেক্ট বসাচ্ছি 600, ঠিক আছে। তো আমার কাটলে কত হলো, 100 কিলোমিটার পার আওয়ার। এভারেজ স্পিড কত ছিল ট্রেনটার, 100 কিলোমিটার পার আওয়ার, বোঝাতে পারলাম। এভারেজ স্পিড 100 কিলোমিটার পার আওয়ার ছিল, বোঝা যাচ্ছে। তো এভারেজ স্পিডের কিন্তু দুটো সূত্র লিখিয়েছিলাম মনে করো, একটা যদি ডিস্টেন্স ইকুয়াল থাকে 2xy/x+y ছিল, ডিস্টেন্স ইকুয়াল হতে হবে ওখানে মাস্ট। আর যদি ডিস্টেন্স আলাদা থাকে, স্পিড আলাদা থাকে, সবকিছু যদি আলাদা থাকে, তাহলে একটাই রুলস, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা পরের অঙ্ক দেখো, 18 নম্বর। A train travels a certain distance without stoppage with an average speed of 90 km per hour, but with stoppage at an average speed of 75 km per hour. Find the number of minutes per hour that the train stop. মানে যদি ট্রেনটা কোনো স্টপেজ না দেয় তাহলে 90 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, অ্যাকচুয়াল ট্রেনটা 90 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। কিন্তু যেহেতু স্টপেজ দিচ্ছে মানে কি, ট্রেন স্লো হচ্ছে, ট্রেন দাঁড়াচ্ছে, প্যাসেঞ্জার তুলছে, আবার ট্রেন ছাড়ছে, তাতে কি হচ্ছে, স্পিড ডিক্রিজ হচ্ছে, কমছে। তো উইদাউট স্টপেজে যদি ট্রেনটার স্পিড আমি ক্যালকুলেট করি, তাহলে ওটা হচ্ছে হলো 75 কিলোমিটার পার আওয়ার। ট্রেন কিন্তু চলছে কিন্তু 90তেই, কিন্তু কি হয়, ট্রেন রানিং এ চলার পর তারপরে কি হয়, প্ল্যাটফর্ম আসে, আস্তে করে, দাঁড়ায়, প্যাসেঞ্জার তোলে, আবার তারপরে ছেড়ে বেরিয়ে চলে যায়। তো এর জন্য স্পিড কি হয়ে গেছে, 90 থেকে 75 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে, এভারেজ স্পিড কমে গেছে, সিধা সাবাদ। তুমি যেহেতু স্লো করছো, দাঁড়াচ্ছ, তারপরে আবার স্পিড নিচ্ছ, তো এভারেজ স্পিড কি হচ্ছে, কমে যাচ্ছে, ক্লিয়ার। এবার বলছে তাহলে 1 ঘন্টা কত মিনিট ট্রেনটা দাঁড়ায়, 1 ঘন্টায় কত মিনিট দাঁড়ায়। তো আমি যদি ডিরেক্ট যাই তাহলে আমার 90 কিলোমিটার পার আওয়ার, আমি যদি ডাইরেক্ট যাই তাহলে কত হচ্ছিল, 90 কিলোমিটার পার আওয়ার, যদি না দাঁড়ায়, ডাইরেক্ট যাচ্ছি। আর যেহেতু স্টপ দিচ্ছি, তো কত হচ্ছে, 75 কিলোমিটার পার আওয়ার। তার মানে তুমি ভালো করে দেখো, 90 কিলোমিটারে 75 কিলোমিটার, এটা মানে 25 কত হচ্ছে, 15 কিলোমিটার ডাউন হয়ে যাচ্ছে না। 90তেই ওর স্পিড কত হচ্ছে, ওর অরিজিনাল বেস পাওয়ার কি, অরিজিনাল বেস পাওয়ার ওর 90, কিন্তু যেহেতু দাঁড়াচ্ছে তার জন্য 15 কিলোমিটার পার আওয়ার ডাউন হয়ে যাচ্ছে। তোর 90তে ওর 15 কিলোমিটার পার আওয়ার ডাউন হয়ে যাচ্ছে, এটার থেকে এটাকে বিয়োগ করে দিলাম, 15টা কোথায় পেলাম, এটার থেকে এটাকে মাইনাস করলাম, 15 কিলোমিটার। তো 90 কিলোমিটারে আমার 15 কিলোমিটার পার আওয়ার স্পিড কমে যাচ্ছে, তাই তো। এবার জিজ্ঞেস করেছে কত, ঘন্টা, 1 ঘন্টা, এত কিলোমিটার পার আওয়ার, আওয়ার সব আওয়ার, আওয়ার মানে ঘন্টা, মানে কত, 60 মিনিট। 1 মিনিট, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তো 60 মিনিট গুণ 60 কত, বুঝতে পারছি। কাটো, 6 10, তার মানে 10 মিনিট, বুঝতে গেল। পার ঘন্টায় 10 মিনিট ও দাঁড়াচ্ছে, পার ঘন্টায় 10 মিনিট দাঁড়াচ্ছে। অ্যাকচুয়াল ওর 1 ঘন্টায়, বুঝতে পারছি কি বলতে চাইছি, পার ঘন্টায় ও 10 মিনিট রেস্ট নিচ্ছে, যার ফলে ওর স্পিড কত হয়ে গেছে, 75 কিলোমিটার পার আওয়ার হয়ে গেছে। আর 90 কিলোমিটার নেই, যেহেতু 10 মিনিট দাঁড়াচ্ছে, বুঝতে পারছি।
তো অ্যান্সার কত হবে 10। ক্লিয়ার, বুঝতে পেরেছো? 90 ওর বেস পাওয়ার ছিল, 90 বেস পাওয়ারের মধ্যে 15 কিলোমিটার পার আওয়ার ডাউন হয়ে যাচ্ছে, যেহেতু স্লো করছে, যেহেতু স্লো হচ্ছে। The Ghaziabad Hapur Meerut EMU and Meerut Hapur Ghaziabad EMU start at the same time from Ghaziabad and Meerut and proceed towards each other at 16 km per hour and 21 km per hour respectively. When they meet, it is found that one train has traveled 60 km more than the other. Find the distance between two stations is, মানে গাজিয়াবাদ আর তোমার কিসের মিরাট, তাই তো, গাজিয়াবাদ টু মিরাট, মিরাট টু গাজিয়াবাদ, ঠিক আছে। এবার দেখো একটা ট্রেন আসছে যার একই টাইমে দুটোই সেম টাইমে চালু করেছে, একটা স্পিড কত বলে দিয়েছে 16 কিলোমিটার পার আওয়ার, আরেকটার স্পিড কত বলে দিয়েছে 21 কিলোমিটার পার আওয়ার, তাই না? এবার যখন তারা মিট করছে তখন দেখছে একটা ট্রেন আরেকটা ট্রেনের থেকে কত কিলোমিটার এক্সট্রা গেছে, 60 কিলোমিটার এক্সট্রা গেছে। বুঝতে পারছি কি বলতে চাইছি? দেখো ভালো করে, 19, ধরো এটা গাজিয়াবাদ আর এটা মিরাট। বুঝতে পারছি কি বলতে চাইছি? গাজিয়াবাদ টু মিরাটের দূরত্ব এটা। আর একটা ট্রেন এইদিকে যাচ্ছে কত কিলোমিটার পার আওয়ারে, প্রথমে 16 কিলোমিটার আর পরেরটা 21, তো এ যাচ্ছে 16 কিলোমিটার পার আওয়ারে গাজিয়াবাদ থেকে মিরাটের দিকে, ঠিক আছে। আর এ আসছে 21 কিলোমিটার পার আওয়ারে মিরাট থেকে গাজিয়াবাদ থেকে। টাইম এক, সেম টাইমে স্টার্ট করেছে, সেম টাইমে স্টার্ট করেছে, কিন্তু দুজনের স্পিড দেখো আলাদা। তো অপোজিট ডাইরেকশনে আসলে তো স্পিড যোগ হয়। যখন তারা মিট করলো, ধরো সামথিং এই পয়েন্টে তারা মিট করছে, যখন তারা মিট করলো তখন দেখছে একটা ট্রেন আরেকটা ট্রেনের থেকে কত 60 কিলোমিটার এক্সট্রা গেছে, 60 কিলোমিটার। স্বাভাবিক যাবেই, কারণ দুজনের স্পিড তো ইকুয়াল না, দুজনের স্পিড ইকুয়াল হলে পরে তো ইকুয়াল ডিস্টেন্স কভার করতো, যেহেতু এর স্পিড আলাদা এর স্পিড আলাদা, তো সুতরাং কি হবে ডিস্টেন্স কভারডও আলাদা হয়ে যাবে, যার স্পিড বেশি সে ডিস্টেন্স বেশি কভার করবে, আর একই টাইমে ছেড়েছে, টাইম সেম দুজনেরই। এবার বলছে কত এক্সট্রা, 60 কিলোমিটার এক্সট্রা। এবার বলেছে গাজিয়াবাদ আর মিরাটের তোমার কি বার করতে বলেছে, গাজিয়াবাদ আর মিরাটের তোমার ডিস্টেন্স বার করতে বলেছে। তো সিম্পল ব্যাপার, 60 কিলোমিটার কেন এক্সট্রা গেছে, কেন, যেহেতু আমার স্পিড 5 কিলোমিটারের বেশি, 60 কিলোমিটার আমি এক্সট্রাটা গেছি। কোন গাড়িটা 60 কিলোমিটার এক্সট্রা গেছে, এই গাড়িটা, এই ট্রেনটা গেছে, যার 21 কিলোমিটার পার আওয়ার স্পিড, সে গেছে। তার মানে কেন গেছি, যেহেতু 5 কিলোমিটার ওর বেশি, কতটা গেছে 60 কিলোমিটার গেছে। বুঝতে পারছি কি বলতে চাইছি? তার মানে টাইম ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড, কতটা, তো ও 60 কিলোমিটার গেছে, 5 কিলোমিটার পার আওয়ার ওর স্পিড বেশি ছিল বলে, 60 কিলোমিটার বেশি গেছে 5 কিলোমিটার পার আওয়ার স্পিড বেশি ছিল বলে, তো সময় কত লাগছে 12 ঘন্টা। তার মানেটা বুঝলে, তার মানে এই ট্রেনটাও 12 ঘন্টা চলেছে, এই ট্রেনটাও 12 ঘন্টা চলেছে, তবে গিয়ে তারা এই পয়েন্টে মিট করেছে, হ্যাঁ কি না? 60 কিলোমিটার আমি বেশি কেন গেছি, কারণ আমার 5 কিলোমিটার পার আওয়ার স্পিড বেশি ছিল। তুমি যত দূর গেছো আমিও তত দূরই, মানে তুমি যেই সময় ছেড়েছো আমিও সেই সময় ছেড়েছি, তোমার থেকে আমার স্পিড বেশি, তার জন্য আমি তুমি যা ডিস্টেন্স ট্রাভেল করেছো তার থেকেও আমি 60 কিলোমিটার বেশি করেছি, কারণ আমার স্পিড বেশি। সিম্পল লজিক, মানে লোকাল ট্রেন আর ইএমইউ ভেবে নাও এরকম। বুঝতে পারছি কি, মানে ইএমইউ বলতে গেলে আরে যেগুলো মেমো টাইপের গাড়ি, গ্যালোপিন গাড়ি, লোকাল আর গ্যালোপিন ভেবে নাও, ঠিক আছে। তো আমার 60 কিলোমিটার 5 কিলোমিটার পার আওয়ারে আসতে আমার 12 ঘন্টা লেগেছে, তার মানে আমার এই ট্রেনটাও 12 ঘন্টা চলেছে, এই ট্রেনটাও 12 ঘন্টা চলেছে, সিম্পল। তো ডিস্টেন্স কি করবো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, টাইম তো আমার 12 ঘন্টারই বোধ, আর স্পিড কি হয়ে যায় অপোজিট ডাইরেকশনে আসলে স্পিড যোগ হয়ে যায়। ডিস্টেন্স আমার বার করবো কিভাবে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, টাইম তো দুজনের ক্ষেত্রেই 12 ঘন্টা 12 ঘন্টা, ক্লিয়ার। আর স্পিড কি হয় অপোজিট ডাইরেকশনে আসলে স্পিড কি হয়ে যায় যোগ হয়ে যায়, বুঝতে পারছি। তার মানে তোমার হলো 16 প্লাস 21 গুণ 12 কত হচ্ছে 37 গুণ 12 444, তাই তো। বুঝতে পারছি কি বলতে চাইছি, এই ট্রেনটাও 12 ঘন্টা চলবে, এই ট্রেনটাও 12 ঘন্টা চলবে। এক কথা বলতে গেলে তুমি 12 গুণ 16 করতে পারো, 21 গুণ 12 করতে পারো, দুটোকে গুণ করে যোগ করা। তো দুটোকে গুণ করে কেন যোগ করবো, 12 আমি কমন নিয়ে নেবো, 12 আমার কমন, 12 ঘন্টা দুজনেই চলেছে, তো টাইম আমার 12 ঘন্টা, আর অপোজিট ডাইরেকশনে আসলে কি হয় স্পিড আমার যোগ হয়ে যায়। তো 37 ইন্টু 12 444, 444 কিলোমিটার। তো দূরত্ব কত, পরে বলছে এ ট্রেন এক্স স্টার্ট ফ্রম
A at 4 p.m. and reaches B at 5 p.m. while another train Y starts from B at 4 p.m. and reaches A at 5:30 p.m. The two trains will cross each other. The two trains will cross each other at বলে ঘড়ির টাইম দিয়ে দিয়েছে, মানে একটা ট্রেন এক্স থেকে ছাড়ছে, এ ট্রেন এক্স স্টার্ট ফ্রম এ, মানে এ থেকে ছাড়ছে, ট্রেনের নাম হলো এক্স, ঠিক আছে, এক্স নামে ট্রেন এ থেকে ছাড়ছে বিতে যাচ্ছে, তাই না, 4টের সময় ছাড়ছে, সময় লেগেছে কত, 4টের সময় ছাড়ছে, 5টায় গিয়ে পৌঁছাচ্ছে, তাই তো, এটা কত নম্বর, 20। চলো দেখো অঙ্কটা কি বলছে, এটা এ এটা বি, ট্রেন হলো তোমার এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই, এ 4টের সময় ছাড়ছে, 4টের সময় ছাড়ছে 4 PM, ঠিক আছে, 4 PM ছাড়ছে, আর ওয়াইতে গিয়ে পৌঁছাচ্ছে কটায়, 5:30টায়, 5টায় গিয়ে পৌঁছাচ্ছে, 4টের সময় ছাড়ছে, এখানে গিয়ে এসে পৌঁছাচ্ছে হলো 5টায়, তাই তো, মানে এ কত সময় লাগালো বলো, 1 ঘন্টা, ওয়াইতে পৌঁছাতে সময় লাগছে 1 ঘন্টা, আর ওয়াই তোমার হলো কটার সময় ছেড়েছে, 4টের সময় ছাড়ছে, সেম টাইমে ছাড়ছে, ঠিক আছে, মানে ও 4টের সময় ছেড়ে এখানে পৌঁছাচ্ছে 5টায়, আর এও এখান থেকে 4টের সময় ছাড়ছে আর এখানে পৌঁছাচ্ছে কটায়, 5:30টায়, 5:30টায় এখানে এসে পৌঁছাচ্ছে, বুঝতে পারছি, ক্লিয়ার, এ ছেড়ে এখানে পৌঁছাচ্ছে হলো 5টা, দিয়ে দিয়ে একবারে 5 PM, আর এ 4টের সময় ছেড়ে এখানে এসে পৌঁছাচ্ছে 5:30টা, বুঝতে পেরেছো, এইটার টাইমিং এইটা, এইটার টাইমিং এইটা, ক্লিয়ার, এ এই টাইমে পৌঁছে ছেড়ে এই টাইমে পৌঁছাচ্ছে, এই টাইমে ছেড়ে এই টাইমে পৌঁছাচ্ছে, দুজনের ছাড়ার সেম, মানে স্টার্টিং টাইম একদম সেম, 4টে একদম সেম, তো 4টে ছেড়ে 5:30টায় এসে পৌঁছাচ্ছে, তো এর কত সময় লাগছে বলো, 1.5 ঘন্টা, সিম্পল ব্যাপার, এর 1 ঘন্টা লাগছে, এর 1.5 ঘন্টা লাগছে, কোনো সময় তো এরা মিট করেছে, কোনো জায়গা তো এরা ক্রস করেছে একে অপরের সাথে, কোনো একটা জায়গায় এরা একে অপরের সাথে ক্রস করেছে, বোঝাতে পারছে কি বলতে চাইছে, তো যেই সময় ক্রস করেছে সেই সময় ঘড়িতে টাইম কটা বাজে, ঘড়ির টাইম কটা জিজ্ঞেস করেছে, মানে এক কথায় বলতে গেলে তোমাকে টাইম বার করতে হবে, আর যেই টাইমই বার করবে তার কি করবে, 4টের পর জুড়ে দেবে, ধরো সাপোজ তোমার 1 ঘন্টা বেরোলো, তো তুমি 5টা বলতে পারো, কিংবা যাই হোক একটা কিছু বলে দিতে পারো, যেই টাইমে যেটাই বেরোবে না কেন, বুঝতে পারছি, 5টা তো না, আরো অনেক কম হবে, কারণ তো 4টে ছেড়ে 5টায় তো পৌঁছেই গেছে এখানে, তার আগেই এর সাথে দেখা হয়েছে, ঠিক আছে, 5টার অনেক আগেই দেখা হয়েছে, এটা সিম্পল ক্যালকুলেশন, কারণ 4টে ছেড়ে তো 5টায় অলরেডি পৌঁছেই গেছে, আর এ 4টে ছেড়ে 5:30টায় এসে পৌঁছেছে, কোন টাইমে দেখা হয়েছে, খুব মানে ইম্পর্টেন্ট অঙ্ক, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছি কি বলতে চাইছি, খুব ইম্পর্টেন্ট, তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, আমার টাইমের অনুপাত কি আছে, টাইমের রেশিও কি আছে, 1:2, এটা ভাগ করলে কত হয়, 3/2, 1.5 ঘন্টা, তো যদি আমি ক্রস করে দিই 2:3, এটা আমার কিসের রেশিও, টাইমের রেশিও, বুঝতে পারছি কি বলতে চাইছি, এটা আমার টাইমের রেশিও, স্পিড কি হয়ে যায় 3:2, এটা আমার স্পিডের রেশিও হয়ে যায়, স্পিডের রেশিও, টাইমের উল্টো স্পিড, বুঝতে পারছি, যখনই তুমি স্পিড পেয়ে যাবে না, স্পিডের মাল্টিপল কিংবা এলসিএম কে তুমি ডিস্টেন্স অ্যাজাম করবে, যে এ থেকে বি এর দূরত্ব, এবং ওটা চেক করবে যে হচ্ছে কি হচ্ছে না, বুঝতে পারছি, আর যখন চেক করবে তখন এর সাথে টাইম চেক করবে না, তখন ফাইনাল যে টাইমটা দিয়েছে না তার সাথে চেক করবে, এই টাইম 1 ঘন্টা আর 1.5 ঘন্টার সাথে চেক করবে, সব বোঝা গেল, তো আমি গেস করছি 3 আর 2 এর এলসিএম কত, 6, আমি ধরে নিলাম ডিস্টেন্স আমি ধরে নিলাম 6 কিলোমিটার, সাপোজ ধরে নিলাম, ভালো করে বোঝো, ঠিক আছে, আগে ভালো করে দেখে নাও পরে টুকবে, তো 3 কিলোমিটার পার আওয়ারে 6 কিলোমিটার যেতে কত সময় লাগে, 2 ঘন্টা, লেগেছে কত 1 ঘন্টা, এর সাথে একে ম্যাচ করো না, কিন্তু এর সাথে তো একে ম্যাচ করতে হবেই, কারণ তুমি যেহেতু টাইমকে উল্টে স্পিড এনেছো, স্পিডের সাথে এর অলওয়েজ ম্যাচ হয়ে যাবে, তুমি এর সাথে ফাইনাল যে টাইমটা দিয়েছে তাকে ম্যাচ করো, তো 3 কিলোমিটার পার আওয়ারে 6 কিলোমিটার যদি আমি যাই, আমার সময় লাগবে 2 ঘন্টা, কিন্তু অঙ্ক বলছে কত 1 ঘন্টা, আমার দ্বিগুণ লাগবে, আমার 2 ঘন্টা লাগবে, কিন্তু অঙ্ক বলছে 1 ঘন্টা, তার মানে আমি দূরত্ব বেশি ধরে ফেলেছি, আমি দ্বিগুণ ধরে ফেলেছি, যে 6 কিলোমিটারটা যেটা ধরেছি এটা দ্বিগুণ ধরা হয়ে গেছে আমার, তো এটাকে আধা করে দাও, যদি আধা করে দিই তাহলে আমার ম্যাচ করে যাবে টাইমের সাথে, মানে স্পিডের সাথে যে টাইমটা ও অরিজিনাল টাইম দিয়েছে তার সাথে আমার ম্যাচ করে যাবে যদি আমি আধা করে দিই, তো 6 এর হাফ কত 3, আমি ধরে নিলাম 3 কিলোমিটার দূরত্ব, 3 কিলোমিটার দূরত্ব, এবার চেক করো 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার যেতে কত সময় লাগে
1 ঘন্টা। 2 কিলোমিটার পার আওয়ারে 3 কিলোমিটার যেতে কত সময় লাগে? 1.5 ঘন্টা। একটা ম্যাচ করলে আরেকটা অটোমেটিক্যালি ম্যাচ করবে। 3 কিলোমিটার পার আওয়ারে 3 কিলোমিটার যেতে আমার কত সময় লাগবে? 1 ঘন্টা। 3 কিলোমিটার পার আওয়ারে 3 কিলোমিটার যেতে 1 ঘন্টা, আর 2 কিলোমিটার পার আওয়ারে 3 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা, তাই তো? 3/2 এটা কি ছিল? 3/2 তো ছিল। যদি ভাগ করে যে 3/2 তো ছিল। 3 কিলোমিটার 2 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি, 3 কিলোমিটার 2 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি, তাহলে আমার কত সময় লাগবে? 1.5 ঘন্টা। মিলে গেছে। তার মানে এটা কনফার্ম হয়ে গেছে এ টু বি এর দূরত্ব কত? 3 কিলোমিটার। এটা কনফার্ম, এটা কনফার্ম হয়ে গেছে। এ টু বি এর দূরত্ব কত? 3 কিলোমিটার। যদি তোমাকে বলতো এ টু বি এর দূরত্ব কত, তাহলে তুমি কি বলে দিতে? তাহলে তুমি বলে দিতে 3 কিলোমিটার। আর তোমাকে তো টাইম বার করতে বলেছে কখন তারা মিট করে। তো টাইম ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স তোমার কত বেরোলো বলো? 3 কিলোমিটার। আর স্পিড অপোজিট ডাইরেকশনে আসলে কি হয়? যোগ হয়। তো তোমার হলো 3 আর 2 কত? স্পিড 5। অপোজিট ডাইরেকশনে যোগ হয়েছে 5। আর ডিস্টেন্স বাই স্পিড এটাই টাইম। তো 3/5। 3/5 কি আছে? আওয়ারে আছে। তো তোমাকে মিনিটে নিয়ে যেতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। তো আমি 60 দিয়ে গুণ করে দিলাম। কত হলো? 36 মিনিট। তার মানে ওরা 36 মিনিট পর একে অপরের সাথে দেখা করবে। তো ওরা শুরু করেছিল কটায়? 4টে। এও শুরু করেছে 4টে। দুজনে তো সেম টাইমই ছিল। যদি টাইম আলাদা হতো তাহলে কিন্তু অঙ্কের ক্যালকুলেশন আলাদা হতো। দেখাবো। আপাতত এটা শেখো, পরের টাইম যদি আলাদা হয় কিভাবে সবকিছু চেঞ্জ হচ্ছে আমি দেখাবো। তাহলে 36 মিনিট পর দেখা হবে। তো ঘড়িতে তখন কটা বাজে? তাহলে 4:36। তো ঘড়িতে তখন কটা বাজবে? 4:36 PM। বুঝতে পারছি? ঘড়িতে বাজবে 4:36। ক্লিয়ার? বোঝা গেছে? প্রথমে আমি 6 কিলোমিটার ডিস্টেন্স ধরেছি, ম্যাচ করেনি আমার। তারপরে যেহেতু আমার দ্বিগুণ আসছে, তাহলে ডিস্টেন্সকে আমার আধা করতে হবে, তাই না? প্রথমে 3 আর 2 এর কত? 6 কিলোমিটার করেছিলাম, আমার দ্বিগুণ আসছিল। তো ডিস্টেন্সকে তো যেহেতু দ্বিগুণ আসছে তাই আমি আধা করে দিয়েছি। ইজি। আর এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো তো মাস্ট আছে। সামনে তো two trains going in opposite direction start at the same time from two stations that are 250 কিলোমিটার apart, মানে 250 কিলোমিটার দূর। ঠিক আছে? অপোজিট ডাইরেকশনে আসছে। দ্য ট্রেনস মিট ইচ আদার at a distance of 130 কিলোমিটার from one of the station। একটার থেকে আরেকটার দূরত্ব কত? 130 কিলোমিটার দূরে। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার স্পিড। ওদের স্পিডের রেশিও বার করতে বলেছে। বোঝাতে পারছি? ওদের স্পিডের রেশিও। সেম টাইম, তাই তো? সেম টাইম ফ্রম টু স্টেশন, সেম টাইমে ছেড়েছে, এই বলছে তো। ধরো এ আর বি আমি ধরে নিই। ঠিক আছে? কত নম্বর? 1। এ আর বি ধরো। আর এদের দূরত্ব কত বলে দিয়েছে? 250, 250 কিলোমিটার বলে দিয়েছে। সেম টাইমে ছেড়েছে, সেম টাইমে ছেড়েছে। এবার সেম টাইমে ছাড়ার পর কি বলছে? সেম টাইম টু স্টেশন অপোজিট ডাইরেকশনে এসছে। দ্য ট্রেনস মিট ইচ আদার এট এ ডিস্টেন্স অফ 130 কিলোমিটার ফ্রম ওয়ান স্টেশন। 130 যখন তারা মিট করছে, ধরো এই পয়েন্টে মিট করছে, এই পয়েন্টে মিট করছে, তো এটা বলছে 130 কিলোমিটার। তো এটা যদি 130 কিলোমিটার হয়, এটা যদি 130 কিলোমিটার হয়, তো এটা কত হবে? 120 কিলোমিটার। সিম্পল, একদম সিম্পল, তাই না? আর সেম টাইম লেগেছে, মানে এর এখান থেকে এখানে আসতে যা টাইম লেগেছে, এরও এখান থেকে এখানে আসতে সেম টাইম লেগেছে। বুঝতে পেরেছো? এটাকে একটু বড় করা উচিত। ঠিক আছে? এখান থেকে এখানে আসতে সেম টাইম লেগেছে। তো এবার বলেছে দ্য রেশিও অফ দেয়ার স্পিড। স্পিডের অনুপাত বার করতে বলেছে তোমাকে। স্পিড, তো স্পিড ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। তো আমি টাইম কত লেগেছে আমি তো জানি না, আমি ধরে নিই 1 ঘন্টা লেগেছে। দুজনের যা লেগেছে সমান ধরতে হবে, দুজনের যা লেগেছে সমান ধরতে হবে। তো আমি ধরে নিই এটারও 1 ঘন্টা লেগেছে, এটারও 1 ঘন্টা লেগেছে। টাইম আমি ইকুয়াল করে দিই। টাইম আমি ধরে নিই এরও 1 ঘন্টা লেগেছে, এরও 1 ঘন্টা লেগেছে। তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো। তো 1 ঘন্টায় সবচেয়ে বেস্ট। তো ডিস্টেন্স 130 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, তো স্পিড কি হবে? 130 কিলোমিটার পার আওয়ার। তো স্পিডের অনুপাত কি হবে বলো? স্পিডের অনুপাত কি হবে? 130 ইস টু 120। 130 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়,
130 কিলোমিটার পার আওয়ার, 120 কিলোমিটার যদি 1 ঘন্টায় আসে, সেম টাইম লেগেছে, আমি টাইম 1 ঘন্টাই ধরে নিই, সবচেয়ে বেস্ট আমার। তো 120 কিলোমিটার 1 ঘন্টা আসলে এরও 120 কিলোমিটার পার আওয়ার, তো দুজনের স্পিডের অনুপাত কত হবে? 13:12। বোঝা গেল?